প্রায় প্রতিদিনই ঘটছে যান দুর্ঘটনা। বেঘোরে মারা যাচ্ছে সাধারণ মানুষ। শুক্রবার সকালেও যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন জিরানিয়ার নোয়াবাদী এলাকার বছর 60-এর বিজন দেব। তিনি তার বাইক নিয়ে রওনা হয়েছিলেন আগরতলার উদ্দেশ্যে। জিরানিয়ার বাঁশকোবরা এলাকায় আসতেই উল্টো দিক থেকে আসা একটি তেলের ট্যাঙ্কার বাইকে সজোরে আঘাত করলে মাথা এবং হাতে মারাত্মকভাবে জখম হন বিজনবাবু। জিরানিয়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে জিরানিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বিজনবাবুর বাড়িতে স্ত্রী, 2 মেয়ে এবং এক ছেলে রয়েছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্যাঙ্কার সহ চালককে আটক করেছে। শুরু হয়েছে তদন্ত। আজকে সকালবেলা আমার বড় ভাই অন্যান্য দিনের মতো যেভাবে কর্মব্যস্ততায় বাইরন, আজকেও সকালবেলা ওনার কর্মব্যস্ততায় উনি বেরিয়েছেন। তো সকাল 8টা সকাল 8টা 8:15 নাগাদ আমরা ফোনে খবর পাই যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা খবর নিলাম, জিরানিয়া হসপিটালে ওনারে নিয়ে আইছে। আমরা ওখানে গিয়ে দেখলাম, ডাক্তার কইলেন উনি আর নাই। হাসপাতালে কে নিয়েছে? হাসপাতালে আপনার ফায়ার সার্ভিস নিয়ে গেছে। কীভাবে হয়েছে দুর্ঘটনা? ঘটনাটা অ্যাকচুয়ালি উনি আগরতলা মুখী যাইতেছেন, আর ওই গাড়িটা আগরতলা থেকে জিরানিয়া মুখী যাইতেছে। উনি কি বাইকে আছে? উনি বাইকে আসছিলেন। ওনার বয়স 60। উনি সর্বদাই স্বাভাবিকভাবেই বাইক চালাইতেন। তো কিভাবে কি ঘটলো আমরা তো আর চোখে দেখছি না। তো যে গাড়িটার সাথে দুর্ঘটনা ঘটছে এই গাড়িটা এখন জিরানিয়া পিএসে আছে। কি গাড়ি আছে? এটা আপনার একটা তেলের ট্যাঙ্কার, এস নম্বর। গাড়িটা আটক করেছে? হ্যাঁ, গাড়িটা আটক করেছে। আপনারা পুলিশের কাছ থেকে জানছেন কীভাবে হয়েছে? এখনও ঘটনাটা আমরা জানার মতো সেই সময় পাইছি না, সুযোগ পাইছি না। আমরা অবশ্যই জানাব। নাম কি ওনার? ওনার নাম বিজন দেব। বয়স কত? বয়স 60। কী করতো উনি? উনি একটা পাবলিক কনসার্নে চাকরি করতেন। বাড়িতে কে কে আছে? বাড়িতে ওনার স্ত্রী আছে, 2 মেয়ে আছে, এক ছেলে আছে। এখন কি গাড়িটার প্রতি আপনাদের কোনো অভিযোগ করবেন বা করা হবে না? অভিযোগ বলতে অবশ্যই ঘটনাটা কিভাবে ঘটলো এটা সঠিক যাচাই করার জন্য একটা আবেদন অবশ্যই থাকবে। জিরানিয়া কোন জায়গাতে ছিল? ঘটনাটা হচ্ছে জিরানিয়া মাধববাড়ি এলাকায়। এখানে তো পুলিশের নাকা পয়েন্ট থাকে বা হ্যাঁ। একটা প্রতিনিয়ত একটা গ্যাদারিং থাকে, মানে এটার বিষয়ে কী বলবো? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, অকস্মাৎ বিপদ হয়, এটা তো কেউ আগের থেকে বলতে পারে না, ঘটটা জায়গা। তো সেই জায়গায় কারোরই তো কিছু করার থাকে বললে আমার মনে হয় না। তো যা হয়েছে এটার পরিপ্রেক্ষিতে যেটা সত্যতা, এটা কী ঘটনাটা কী সত্যতা, এটা যেন বাইরে সঠিকভাবে, এটাই আবেদন, আর কিছু না।